بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء لله ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيم عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم ليس بيني وبينه إلا مؤخرة الرحل فقال رسول الله صلى الله عليه وسلم يا معاذ قلت لبيك يا رسول الله وسعديك ثم سار ساعة إلى آخر الحديث সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার মতো আজকে তার অপার অনুগ্রহে সুস্থ সবল রেখে তার ডাকে সাড়া দেওয়ার সুযোগ দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায় শুকর সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবাতে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং তার সাথে সম্পৃক্ত একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন যে ঈদের পূর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সে বিষয়ের ধারাবাহিকতায় আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুক্তির তিনটি মূলনীতি, পর্ব 2। প্রথম পর্বে মান রব্বুকা, কবরে যে ফেরেশতাগণ জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, তার জবাবে ব্যক্তি ইমানদার হলে হয়তো বলতে পারবেন যে রব্বি আল্লাহ, আর বেঈমান হলে হাহালা আদ্রি বলবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাতাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের প্রকৃত স্বাদ সে ব্যক্তি পেয়েছে, ঈমানের মজা সে ব্যক্তি পেয়েছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব, ইসলামকে দ্বীন
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট রয়েছে, সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। তা আসলে কবরে যে প্রশ্নের সম্মুখীন হব, এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে আমরা মুক্তি পাব। তার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মা দীনুক, তোমার দিন কি? জবাব যদি দেওয়া যায় যে দিন আল ইসলাম, আমার দিন বা আমার ধর্ম ইসলাম, তাহলে মুক্তি। জবাবটা যদি আমার জবান থেকে না আসে তাহলে মুক্তি নেই। তো দিন আল ইসলাম, এই জবাবটা মা দীনুকা, এর জবাবটা কোন শ্রেণীর ব্যক্তির মুখ থেকে আসতে পারে বা কেমন ব্যক্তি এই জবাবটা দিতে পারবেন, কি করলে এই প্রশ্নের জবাবটা দেওয়া যাবে? অনেকগুলো বিষয় আছে, অতি ছোট অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কিন্তু এই বিষয়গুলোর জবাব দেওয়া সম্ভব হয় না। যেমন আপনার সঙ্গে আমার দেখা হলো, সরাসরি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি আপনাকে ব্রাশ ফাইট দেবো, রাজি আছেন? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, আপনাকে করলে আপনারও জানা নেই। তো আসলে অনেকগুলো বিষয় মা দীনুক, আমরা হয়তো জানি যে কবরে যে বলতেই পারবো দিন আল ইসলাম, কিন্তু না, ব্যাপারটা অত সহজ নয়। দিন শব্দের মধ্যে আপনার দৈনন্দিন জীবনের কার্য প্রণালী সবগুলো অন্তর্ভুক্ত রয়েছে। সেই জন্য দিন শব্দের শাব্দিক অর্থ যদি করা যায়, তাহলে দিন শব্দের শাব্দিক অর্থ প্রায় 20টিরও বেশি অর্থ হয়। যেমন বিখ্যাত ভাষাবিদ আল্লামা জুবাইদি রাহিমাহুল্লাহ বলছেন যে ইদ্দাতু মাআনিন লিলাফযিদ দিন, দিন শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। তার মধ্যে একটি আল মুকাফাআত, আল আদাত, দিন শব্দের একটি অর্থ অভ্যাস। দিন শব্দের আর একটি অর্থ আল ইনকিয়াদ, বাস্তবায়ন করা। দিন শব্দের আর এক অর্থ আত-তাআত, আনুগত্য করা। দিন শব্দের আর এক অর্থ হয় আল হুকমু, মানে কোনো হুকুম বা নির্দেশ বাস্তবায়ন করা। দিন শব্দের আরও অর্থ হয় আসিরত, ইতিহাস। দিন শব্দের আর এক অর্থ হয় আত-তাওহীদ, একত্ববাদ ঘোষণা করা। দিন শব্দের আর এক অর্থ হয় ইসলাম। দিন শব্দের আর এক অর্থ হয় ঈমান। দিন শব্দের আর এক অর্থ হয় ইহসান। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফতোয়ায় উল্লেখ করেছেন মানা দ্বীন আল মিল্লাহ, দিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মিল্লাত, একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের উপরে মানুষ দাঁড়িয়ে থাকে, এই একটা প্ল্যাটফর্ম, সেরকম একটা দিন। এই দিনের উপরে, দিনের যারা অনুসারী, দিনের যারা অনুগামী, তারা সকলেই একটি দিনের উপরে, একটি প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে থাকার অর্থই হচ্ছে দিন মান্য করা। কিন্তু আজকে যদি আমি আপনাদের সামনে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের মাঝে 72টি ফিরকা হবে, কিন্তু আমাদের বাংলাদেশে যদি আপনি ইসলামী সংগঠনে খুঁজেন তাও 100 পার হয়ে যাবে। তো আল্লাহ রসুল বলছেন 72 ফিরকা হবে, 73টি হবে, একটা জান্নাতে 72টি জাহান্নামে, আজকে 100-এরও বেশি। তো আল্লাহ রসুল যা বলছেন তার চাইতেও বেশি। আবার সবাই নিজেদের দাবিদার যে আমরা দিনের উপরে আছি, আমরা হকের উপরে আছি, আমরাই শরীয়ত মানছি, পৃথিবীর আর কেউ মানছে না। তাহলে এখন দিন কি? সকলেই যদি বলি যে আমার দিন সঠিক, আমি যেটা করছি সঠিক, তাহলে 100টির বেশি যদি দল থাকে, তাহলে 100টা মতাদর্শই ঠিক, দিনটাও 100 প্রকারের। তো আপনি কবরে যে কোন দিনের জিজ্ঞাসা জিবরাইল করবেন, কোন দিনের জিজ্ঞাসকারী ফেরেশতা আপনাকে করবেন, আর আপনি কি জবাব দেবেন? কোন দিন মানেন, কোন দিনের জবাব দেবেন? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফতোয়া গ্রন্থে এই দিন শব্দের ব্যাখ্যায় তিনি বলছিলেন যে লিদ্দীনি আসলানি, দিনের জন্য রয়েছে দুটি মৌলিক ভিত্তি, দিনের জন্য রয়েছে দুটি মৌলিক দিক বা মৌলিক নীতিমালা। দিন মানতে গেলে দুটি মৌলিক নীতিমালা মানতে হয়। প্রখ্যাত ভাষাবিদ আজ-জুবাইদি রাহিমাহুল্লাহ তিনি আশ-শরিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে দিনের তাবকা, অর্থাৎ তাবাকাতুদ্দীনি সালাসাতুন, দিনের পর্যায় বা দিনের স্তর রয়েছে 3টি। প্রথমটি ঈমান, দ্বিতীয়টি ইসলাম, তৃতীয়ত ইহসান। এর মধ্যে আবার পার্থক্য কি? এই তিনটির মধ্যে প্রথমটা ঈমান। ঈমান হচ্ছে আপনার বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আপনি যা বিশ্বাস করছেন, আপনি অন্তরে যেটা ধারণ করছেন, এটা ঈমান। আর আপনার অন্তরে যেটা ধারণ করে আছেন, এই ধারণ করা বস্তুকে বাস্তব রূপ দেওয়াটাকেই বলে ইসলাম। ইসলামকে আপনি ঈমানের বাস্তব রূপ যখন আপনি দিতে যাবেন, যে পদ্ধতিতে দিবেন সেই পদ্ধতির নাম ইহসান। যেমন হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন যে মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান,
এ মুহাম্মদ, আপনি ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, মানে 6টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। জিবরাইলের পাল্টা জিজ্ঞাসায়, মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে জানিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, মানে আল্লাহকে আল্লাহ বলে জানা, রসুলকে রসুল হিসেবে মানা, সালাত কায়েম, যাকাত প্রদান, সিয়াম পালন, হজ পালন, এসবগুলো ইসলাম। জিজ্ঞেস করা হলো মাল ইহসান, ইহসান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমনভাবে করো, এমন পদ্ধতিতে করো, এমন নিয়ম মেনে করো যাতে তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে নাও দেখে থাকো তাহলে ভাববে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। সেই ইবাদতটা কি পদ্ধতিতে, কোন তরিকায়, কার রাস্তায়, কার মতে, কার নির্দেশিত পদ্ধতিতে করলে আপনি আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহ আপনার ইবাদতকে দেখছেন, তো ইবাদত আল্লাহর নির্দেশে ইবাদত পালন করছেন। আপনি আবার কোনো পীর মেনে পীরের পদ্ধতিতে ইবাদতটা করছেন, আল্লাহর নির্দেশে ইবাদত করছেন, রসুলের পদ্ধতি না মেনে পীরের পদ্ধতি মানছেন। আল্লাহর ইবাদত করছেন, রসুলের পদ্ধতি না মেনে ইমামের পদ্ধতি মানছেন। আল্লাহর ইবাদত করছেন, রসুলের পদ্ধতি না মেনে কোনো বুজুর্গ ব্যক্তির পদ্ধতি আপনি মানছেন। তাহলে তো আল্লাহর ইবাদত করার কথা না, অন্যজনের ইবাদত করলে মুরব্বির পদ্ধতি মানতে পারবেন। আল্লাহর ইবাদত করতে গেলে রসুলের পদ্ধতি মানতে হবে। এ কথাটাই বলেছিলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে জিমাউদ্দিন আসলানি, দ্বীনের মৌলিক নীতি বা দ্বীনের মৌলিক মূল নীতি রয়েছে দুইটি। এক, আন না'বুদাল্লাহা ওয়া লা নুশরিকু বিহি শাই, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, তার সঙ্গে কাউকে শরীক করব না। ওয়া আন না'বুদা ইল্লা বিমা শারআ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব সেই তরিকায়, সেই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে শরীয়ত আমাকে শিক্ষা দিয়েছে সেই পদ্ধতিতে। ওয়ালা না'বুদা বিল বিদঈ, বিদআতি পদ্ধতিতে ইবাদত করব না। এই দুটি মূল নীতি যদি মানা যায় তাহলে সে ব্যক্তি দ্বীনের উপরে আছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী, তার বক্তব্যকে যদি পর্যালোচনা করা যায় তাহলে দ্বীনের মৌলিক দুটো নীতির মধ্যে 4টি নীতি আছে। সেটি হচ্ছে আন না'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করব এক। দ্বিতীয়ত লা নুশরিকা বিহি শাই, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এরপরে ওয়ালা না'বুদা ইল্লা বিমা শারআ, রসুল যে পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন সেই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করব না। লা না'বুদা বিল বিদঈ, বিদআতি পদ্ধতিতে ইবাদত করব না। তো প্রথম বিষয় না'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করব। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য খালিস করার জন্য। আর ইল্লা লিয়াবুদু মানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, তাদেরকে এই নির্দেশটাই দেওয়া হয়েছে। আর ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করাটাই পূর্ণাঙ্গ দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করাটাই পূর্ণাঙ্গ দ্বীন, এটাই পরিপূর্ণ দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সবগুলো নবী এবং রাসূলকে একটি নির্দেশ দিয়ে পাঠিয়েছেন। সেই নির্দেশটাই হচ্ছে উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। যেমন قال الله سبحانه وتعالى عن مخبر হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানব মণ্ডলীকে সংবাদ দিলেন যে ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আদ জাতির কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আদ জাতির কাছেই বলেছিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হে আমার সম্প্রদায়, হে আমার কওম, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, তিনি ব্যতীত তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই। আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একই নির্দেশ দিয়েছিলেন,
ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন লা তা'বুদু ইল্লাল্লাহ। তোমরা মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নির্দেশ দিলেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউর ইবাদত করো না, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ইবাদতের যোগ্য। দুর্ভাগ্যবশত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দিলেন এটার, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা শুরু করে দিল মূর্তি পূজা। ইয়াগুস ইয়াউক নামক সৎকর্মশীল ব্যক্তিরা ছিলেন। এই সৎকর্মশীল ব্যক্তিরা যখন ইন্তেকাল করে তখন ইবলিস তাদের কাছে ওহী নিয়ে আসে যে এই সৎকর্মশীল ব্যক্তিরা কোন কোন জায়গায় বসে থেকে ইবাদত করেছে, সেই জায়গাতে সৎকর্মশীল ব্যক্তিদের মূর্তি বানাও। মূর্তি বানানো শুরু হলো। মূর্তি বানিয়ে ফেলার পরে সেই পর্যায়ে সেই সময় সেই প্রজন্মের লোকেরা মূর্তি পূজা করতো না। সেই প্রজন্মের লোকেরা যখন মারা গেল তারপরে অজ্ঞতা চলে আসলো, তখন অজ্ঞতাবশত মানুষেরা ইয়াগুস ইয়াউক এই সকল ব্যক্তির নামে যে মূর্তিগুলো বানানো হয়েছে সেই মূর্তির নামে তারা পূজা করা শুরু করলো, মূর্তিকে সিজদা করা শুরু করলো। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম থেকে মূর্তি পূজা শুরু হয়েছে। মূর্তি পূজা দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটা বাস্তবিক মূর্তি পূজা শুরু হয়েছে, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের সৎকর্মশীল ব্যক্তি যারা মারা গিয়েছিল তাদের কবরস্থানে যে কবরটাকে পাকা করে সেই কবরটাকেও আলাদা একটা মূর্তি হিসাবে স্থাপন করে সেই কবরের চতুর্দিকে তওয়াফ করা হতো, কবরের চতুর্পাশে তওয়াফ করা হতো, পাশে বসে থাকা হতো, কবরকে সিজদা করা হতো। এবং একটা মিথ্যা হাদিসও বানিয়ে দেওয়া হয়েছে যে মসজিদে সালাত আদা করার চাইতে বুজুর্গ ব্যক্তিদের কবরে যে সালাত আদা করাই উত্তম। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই দিক থেকে মূর্তি পূজা দু ধরনের। এক, সৎকর্মশীল ব্যক্তিদের কবর পূজা একদল শুরু করে দিল, আর এক দল তাদের বসার জায়গায় তাদের ইবাদত করার জায়গায় মূর্তি বানিয়ে পূজা করা শুরু করলো। তো মূর্তি বানিয়ে পূজা করা এই সংস্কৃতিটা গ্রহণ করলো বর্তমানের হিন্দুরা, আর কবর পূজা এইটা শুরু করলো বর্তমান সভ্যতার অসভ্য বদমাইশ মুসলিমরা। কবর পূজা করে সারা জীবন কবর পূজা করে কবরে যাওয়ার পরে আপনি কি বলতে পারবেন যে দ্বীনে আল ইসলাম? আমি কি বলতে পারবো দ্বীনে আল ইসলাম? হাজারবার দোয়া মুখস্থ করলেও কি আমার জবানে এটি আসবে? আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশই ছিল আল্লাহর ইবাদত করা, আল্লাহ ব্যতীত অন্যকে ইবাদতের যোগ্য নয়। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন, তিনিও একই নির্দেশ দিলেন তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই নির্দেশ দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আন লা না'বুদা ইল্লাল্লাহ। আহলে কিতাবদের সকলদেরকে আহ্বান করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন যে একই কথায় একই প্ল্যাটফর্মের উপরে একই চিন্তায় একই বিশ্বাসের উপরে আসো না, আমরা একই বিশ্বাসের উপরে আসি। বিশ্বাসটা হচ্ছে আন লা না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউর ইবাদত করব না। আসো না এই সিদ্ধান্তের উপরে আসি। আহলে কিতাবরা আসেনি। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একই নির্দেশ দিয়েছিলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেকটা যুগে প্রত্যেকটা জাতির কাছে একজন করে নবী পাঠিয়েছিলাম, একজন করে রাসূল পাঠিয়েছিলাম। নির্দেশ একটি ছিল আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে তোমরা বেঁচে থাকো। মা মা'নাত তাগুত? তাগুত শব্দের শাব্দিক অর্থ শয়তান, তাগুত শব্দের শাব্দিক অর্থ মূর্তি। বিখ্যাত ওলামায়ে কেরামগণ জমহুর ওলামায়ে কেরামগণ তাগুত শব্দের অর্থ করেছেন মানে তাগুত আল আসনাম, তাগুত শব্দের অর্থই হচ্ছে মূর্তি। তো যেই মূর্তির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুত মানে মূর্তি থেকে তোমরা বেঁচে থাকো। আর আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা অফিস আদালত তো আছেই, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা দোকানে যে যাকে ভালোবাসে যে যার পূজা করে তার ছবিটা আটকিয়ে রেখেছে, লটকিয়ে রেখেছে। আবার দেখছে না ছবির মাথায় লোহা গেড়ে দিয়ে লোহার উপরে মালা পরিধান করে দিয়েছে। বোকা বা পাগল থাকলে এরকম হয় বলুন? কাগজের উপরে ছবি সেট করেছেন আর সেই ছবিটাকে ফ্রেমে বেঁধে সেটার উপরে মালা দিলে নাকি ব্যক্তিকে সম্মান করা হয়। এরকমও যদি সম্মান করা হয় তাহলে
এরকম মানে মুসলিম হিসাবে এরকম পাগল জাতি হওয়ার চাইতে সত্যি অন্য কোনো প্রাণী হিসেবে জন্মানোই ভালো ছিল। তো আসলে এই সবগুলো আসলে আমাদের জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এর মাঝে কি কল্যাণ রয়েছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ প্রত্যেকটা জাতির উপরে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এবং তাগুত মূর্তি এ যাবতীয় সব কিছু থেকে বেঁচে থাকার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না আবু সুফিয়ান ইবনে হারবিন আখবারাহু, আবু সুফিয়ান বিন হারব আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছিলেন যে আবু সুফিয়ান বিন হারবকে বাদশাহ হেরাকিল জিজ্ঞাসা করলেন। বাদশাহ হেরাকিল জিজ্ঞাসা করলেন যে মাদা ইয়ামুরুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি নির্দেশ দেয় বলো তো। তো সুফিয়ান বিন হারব বলছেন যে আমি বললাম ইয়াকুলু উ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাই, মুহাম্মদ একটি কথা বলে তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। এবং এর সাথে আরেকটি কথা বলে ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, ওই কথাগুলো বর্জন করে দাও, ওই কথাগুলো দেওয়ালে ছিঁড়ে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও যে কথাগুলো তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী বলেছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বাণী ছিল ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদা যা বলে তোমরা সেটা বর্জন করো। আল্লাহ রসুল বললেন এটা, আর আমরা বলি বাপ দাদা যা বলছে তাই ধরো, রসুল যা বলছে ওইটাই ছাড়ো। শরীয়ত বুঝি না, হাদিস বুঝি না, হুজুর বলছে তো আমাকে করতে হবে, দাদা বলছে আমাকে করতে হবে, বাবা করে গেছে আমাকে করতে হবে। তো আল্লাহ রসুল বললেন যে ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদা যা বলে তোমরা সেটা ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো। আর কোন জায়গায় বর্তমান সমাজে এসে আমরা উল্টো দিকে চললাম যে কি বাপ দাদা যা বলছে, দাদা হুজুর বাবা হুজুর যা বলছে ওটাই ধরো, শরীয়ত বাদ দাও। এই নীতি কোত্থেকে আসলো? এগুলোই তো সব মেড ইন ইন্ডিয়া বা মেড ইন অন্যান্য এই সবগুলো জায়গা থেকে তৈরি হয়ে তো আমাদের বাংলাদেশে এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তার ইবাদতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের প্রথম ধাপেই বলছিলেন তোমাদের বাপ দাদার কথা যা আছে তা তোমরা বর্জন করো। মুআয বিন জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একই সওয়ারির উপরে আরোহণ করে চলে যাচ্ছি। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআখারাতুর রাহলি, আমার মাঝে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উটের পিঠে সোয়ার হওয়ার যে কাজুয়া আছে এতটুকু জায়গা ফাঁকা রয়েছে। তা আল্লাহ রসুল আমাকে ডাকলেন, ইয়া মুআজ, আমি বললাম কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইকা, ইয়া রাসূলুল্লাহ উপস্থিত, হাজির, আমি উপস্থিত আছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপরে সুম্মা সারা সাআতান, কিছু সময় চললেন, আবার বললেন ইয়া মুআজ, হে মুআজ, আমিও বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইকা। আল্লাহ রসুল আমাকে বললেন আতাদরি মা হাক্কুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আলা ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের হক তার বান্দার উপরে কি আছে, মানে আল্লাহর অধিকার কি বান্দার উপর, মানে বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি অধিকার চান, কি পেতে চান, কি চান। মুআয বিন জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক বা অধিকার হচ্ছে আইয়াবুদু ওয়ালা ইউশরিকু বিহি শাই, বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আর তার সঙ্গে কাউকে শরীক করবে না। রসুলের পাল্টা জিজ্ঞাসা, হে মুআজ, তুমি কি জানো আতাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, বান্দার হক বান্দার অধিকার কি আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মুআয বিন জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন লা ইউআযযিবুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মান লা ইউশরিক বিহি শাইআন, ওই সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো শাস্তি দিবেন না যে সকল বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো শরীক করে নেই, কখনো অংশীদার স্থাপন করে নেই। শরীক স্থাপন করাটা প্রশাসনগত অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, ব্যক্তিতান্ত্রিক হতে পারে, আমল কেন্দ্রিক হতে পারে, বিশ্বাসগত হতে পারে, কার্যের মাধ্যমে হতে পারে। প্রত্যেকটা স্তরের যে কোনো জায়গা থেকে সব ধরনের শিরক থেকে যদি মুক্ত থাকা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি, বান্দার হক বান্দার অধিকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেবেন না। কিন্তু যদি শিরক থেকে আমরা বেঁচে না থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ইবাদত যদি আমরা না করতে পারি, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া প্রতিশ্রুতি তিনি পালন করবেন? করবেন না। যা আরবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বিদুইন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ,
এমন কিছু আমল শিক্ষা দিন যেগুলো করলে আমি জান্নাতে যাব, শুধু জান্নাতে চলে যাবে এমন আমল শিক্ষা দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাই, আল্লাহর ইবাদত করো আর তার সাথে আর কাউকে শরীক করো না। কিন্তু আমরা শরীক করি অলরেডি, সব সময়ের জন্য করে থাকি। আমরা হয়তো বলবো আহলুল হাদিস সমাজে আমরা বাস করি, আমরা তো কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, এমনকি জয়ীফ হাদিসও মানি না, তো আমরা আপনার আলোচনার মধ্যে পড়ছি না। তা হ্যাঁ, আমরাও পড়ছি, হয়তোবা আমরা মূর্তি পূজা করি না, হয়তোবা আমরা মাজার পূজা করি না, হয়তোবা আমরা ব্যক্তি পূজা করি না। হ্যাঁ, ব্যক্তি পূজা আবার আছে, আমাদের মাঝে আবার ব্যক্তি পূজা আছে। তো যা হোক, সে বিষয়টা নিয়ে পরে আসছি। তো আমরা হয়তো এগুলো করি না, কিন্তু একটা শিরক করি। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহর রাসূল আমাদের সামনে বেরিয়ে আসলেন। নাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল, আমরা দাজ্জালের ফিতনা, ফাসাদ, বিপর্যয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমাদের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম মিন মাসীহিদ দাজ্জাল ইনদি, আমি কি তোমাদেরকে এমন খবর দেব না বা এমন সংবাদ কি দেব না যেই সংবাদটা বা যে খবরটা দাজ্জালের ফিতনার চাইতেও মারাত্মক ফিতনা, দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর, যাকে আমি সবচাইতে বেশি ভয় পাই। সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশ-শিরকুল খাফি, মানে গোপন শিরক বা ছোট শিরক, যেটা আমার উম্মতের লোকজন অনায়াসে করে যাবে, এটারই ভয় পাচ্ছি আমি। এর কারণে মানুষ, হাজার হাজার মানুষ, দলে দলে মানুষ জাহান্নামে যাবে। আশ-শিরকুল খাফি, শিরকুল খাফি কি? ইউসাল্লির রাজুল ফায়ুযায়্যিনুহু, কোনো ব্যক্তি সালাত আদা করবে, অতঃপর ফায়ুযায়্যিনুহু, সালাতকে বেশি সুন্দর করবে, রুকু সিজদা লম্বা লম্বা, মানে যতটুকু হওয়া উচিত তার চাইতেও বড়, লম্বা লম্বি রুকু সিজদা, সালাতের ধীরগতি বেশি, ফায়ুযায়্যিনুহু, সালাতকে বেশি সুন্দর করবে। এমনকি লিমা ইয়ারা নাদরা রাজুল, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সালাতকে সুন্দর করে করবে, অর্থাৎ লোক দেখানো সালাত আদা করবে। এটি হচ্ছে শিরকুল খাফি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার চাইতেও এটিকে বেশি ভয় পেতেন এবং এটা সংগঠিত হওয়ার আশঙ্কা আল্লাহ রাসূল বেশি করতেন। আবু হুরায়রার বর্ণনায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা বলছেন যে আনা আগনা শুরাকা আনিশ শিরকি, আমি শিরককারীর সকল শিরক থেকে মুক্ত। মানে আমিলা আমালান আশরাকা মাই ফিহি, যে ব্যক্তি এমন কোনো আমল করলো, এমন কোনো সৎ কাজ করলো, যে সৎ কাজের মধ্যে আমার সঙ্গে অন্য কাউকে শরীক করলো, তার মানে লোক দেখানো সৎ কাজ করলো, তারাকতুহু ওয়া তারাকতু শিরকাহু, আমি তাকেও বর্জন করব এবং তার শিরক, মানে যাকে দেখানোর জন্য সে আমল করছে তাকেও বর্জন করব কিয়ামতের দিন। তো সেই জন্য লোক দেখানো আমল ব্যক্তির মাঝে কখনো কোনো সময় যদি লোক দেখানোর চিন্তা চেতনা এসে যায়, তাহলে ব্যক্তি ক্ষতিগ্রস্ত। এই জন্য ইবাদত হওয়া উচিত লিওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো যেটা বলছিলাম যে দিন তথা দিন শব্দের বা দিনের মূল যে নীতি, দিনের মূল প্রতিপাদ্য বিষয় হলো দুটি। এক, না'বুদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, লা নুশরিকা বিহি শাই, তার সঙ্গে কাউকে শরীক করব না, ওয়ালা না'বুদা ইল্লা বিমা শারআ, এবং ইবাদত করব না ওই সকল পদ্ধতিতে আল্লাহ রাসূলের দেওয়া পদ্ধতি ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে ইবাদত করব। ইবাদত করলে দিনে থাকবো, নইলে দিনে থাকবো না। কবরে যে সোজাসুজি জবাব, সাপটা জবাব দিয়ে দিতে পারবো না, কারণ এটা মুখস্থ করলেও মুখস্থ থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, এই হাদিসটা আপনারা সকলেই জানেন, মুওয়াত্তা মালিকে হাসান সূত্রে হাদিসটি বর্ণিত রয়েছে যে তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটোকে মজবুতভাবে ধারণ করবে। এক, কিতাবুল্লাহ, দুই, সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আর আমরা যে ইবাদতগুলো করব, সেই ইবাদত শরীয়ত কর্তৃক নির্দেশিত পন্থায়, শরীয়ত কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে ইবাদত হতে হবে, তাহলে ইবাদতটা দিনের হবে।
এই পদ্ধতি ছাড়া যদি অন্য কোনো পদ্ধতিতে হয় তাহলে সেই ইবাদতটা বেদিনে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন, সিরাতাম মুস্তাকিমান, সঠিক পথের, দিনের উপমা, দিনের দৃষ্টান্ত দিলেন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। দিনের দৃষ্টান্ত দিতে যেয়ে তিনি বললেন যে একটি সোজা রাস্তা আছে, সিরাতাম মুস্তাকিম মানে একটা সোজা পথ, একটা সোজা রাস্তা, এমন সোজা রাস্তা, ওয়ান জামবাতাই সুরান, আর সোজা একটা রাস্তার দুই প্রান্তে দুটো দেওয়াল ঘেঁষে গেছে, মানে ডানে বামে দুই প্রান্তে দুটো উঁচু দেওয়াল আছে, মাঝখানে একটি রাস্তা, অর্থাৎ দুই সাইডে দুই বাগান আর মাঝখানে রাস্তাকে দেওয়াল দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে, মাঝখানে একটি রাস্তা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ান জামবাতাই সিরাতি সুরান, এই একটি রাস্তার দুই প্রান্তে রয়েছে দুটি দেওয়াল, ওয়াফিহা আবওয়াবুম মুফাত্তাহাতুন, আর এই দেওয়ালগুলিতে অনেকগুলো খোলা দরজা আছে, উন্মুক্ত দরজা আছে, ওয়া আলাইহা সুতুর মুরখাতুন, প্রত্যেকটা দরজার উপরে, মানে প্রত্যেকটা দরজার উপরে রয়েছে কালো পর্দা, পর্দা দিয়ে দরজাকে ঢেকে দেওয়া হয়েছে। ওয়া ইনদা রাসিস সিরাতি দাঈন, রাস্তার মাথায় একজন দায়ী, একজন আহ্বানকারী আছেন, তিনি আহ্বান করছেন দিনের দিকে। যে আহ্বানকারী তিনি বলছেন, ইস্তাকিমু আলাস সিরাতিল মুস্তাকিম, তোমরা সকলেই দিনের উপরে অবিচল থাকো, সঠিক পথের উপরে অবিচল থাকো, লা তাআওয়াজু, এদিক সেদিক যেও না। ওয়াফাকা যালিকা দাঈ, আর ওই দায়ী ব্যক্তি, ওই আহ্বানকারী ব্যক্তির সামনে আরেকজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির কাজ হচ্ছে তিনিও ডাকছেন, ফালাম্মা কুল্লামা হাম্মা আবদুন আন ইফতাহা শাইআম মিন তিলকাল আবওয়াব, কোনো বান্দা যখন রাস্তার পাশের দেওয়ালের যে দরজাগুলো আছে, দরজাগুলোর কোনো দরজা যখন খুলতে যায়, তখন এই দাওয়াতদাতা আহ্বানকারী বলছে, ওয়াই হাক, আরে বেটা তুমি ধ্বংস, খবরদার দরজা খুলবে না, যদি ফাইন্নাকা ইনতাফতা, যদি তুমি দরজা খুলে ফেলো তাহলে তালিজহু, তুমি তাকে ধ্বংস করে ফেলবে, তাকেও ধ্বংস করবে, নিজেকেও ধ্বংস করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটার ব্যাখ্যা করলেন, ব্যাখ্যা করে বললেন যে মাঝখানের যে সরল সঠিক পথ, সিরাতাম মুস্তাকিম, এটি হচ্ছে দিন, এটি হচ্ছে হক, এটি বাতিল নয়, এটি হক, এটি সিরাতে মুস্তাকিম, এটি একটি পথ। আর এই পথের দুই প্রান্তে যে দুটি দেওয়াল আছে, আর দেওয়ালের সাথে অসংখ্য অগণিত দরজা রয়েছে, প্রত্যেকটা দরজাই হচ্ছে মাহারিমুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এগুলোই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন। আর দরজার উপরে যে পর্দা টানানো আছে, এই পর্দাটাই হচ্ছে হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা। আর যে দাওয়াতদাতা সেই হচ্ছে কোরআনুল কারীম, তার সামনে যে ব্যক্তি দাওয়াত দিচ্ছে সেই হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির বিবেক, যে বিবেক মানুষকে ভালো কাজের দিকে ডাকে। তো দাওয়াতদাতা বলছে ওয়াই হাকা লা তাফতাহিল বাব, দরজা খুলো না, মানে দরজা খোলার অর্থই হচ্ছে ওই দরজা খোলা মানে অন্যায়ের মধ্যে প্রবেশ করে যাওয়া বা অন্যায়কে ইসলামের মধ্যে ঢুকে দেওয়া। তো দাওয়াতদাতা বলছে লা তাফতাহিল বাব, এই দরজা কখনো খুলবে না, যখনই দরজা খুলে যাবে তখনই মানুষ ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেই দরজা খুলে গেছে, দরজা খুলে এই দরজাগুলো দিয়ে বিদাতের পর বিদাত, শিরকের পর শিরক, হারামের পর হারাম, সবগুলো ইসলামের মধ্যে প্রবেশ করছে। আজকে দেখবেন না কেউ হালালকে হারাম বলছে, হারামকে হালাল বলছে, সুন্নাতকে বিদাত বলছে, বিদাতকে সুন্নাত বলছে, বুঝেও না সুন্নাত কোনটা বিদাত কোনটা নির্ণয় করা কঠিন। এমনভাবে মানে বন্যার মতো যে বিদাতগুলো আমাদের মাঝে চলে এসেছে, ওই সিরাত মুস্তাকিম সঠিক পথ মানে দিনের উপরে আমরা অবিচল থাকতে পারিনি। বিদাত দিয়ে সংমিশ্রণ করে আমরা দিনটাকে পরিবর্তন করে ফেলেছি, দিনের তাহরিফ আমরা করে ফেলেছি। আমর বিন ইয়াহিয়া থেকে বর্ণিত, তিনি বলেন যে আবু মুসা একবার আবু আব্দুর রহমানকে বললেন যে হে আবু আব্দুর রহমান, আমি মসজিদের মধ্যে এমন কিছু দেখে আসলাম যে বিষয়গুলো আমি কখনো দেখিনি। তো আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইল্লা খায়র, যা দেখেছি তা কল্যাণকর, ভালোই লাগলো। কি দেখলেন? আবু আব্দুর রহমান জিজ্ঞেস করছে যে আপনি মসজিদে কি দেখলেন? তখন আবু মুসা বলছেন যে আমি মসজিদে যেয়ে দেখলাম কতগুলো ব্যক্তি গোলাকার হয়ে বসে আছে, একজন ব্যক্তি তাদের লিডার, একজন ব্যক্তি তাদের নেতা, আর তাদের সামনে অনেকগুলো ছোট ছোট কঙ্কর জড়ো করা আছে। তো সাইয়েদ ব্যক্তি বলছে সাব্বিহু মিয়াত মাররা, সকলেই তোমরা সুবহানাল্লাহ বলো 100 বার,
সকলেই 100 বার সুবহানাল্লাহ বলছে। এরপরে বলছে হাম্মিদু মিয়াত মাররা, সকলে আলহামদুলিল্লাহ বলো 100 বার। এরপরে বলছে হাল্লিলু মিয়াত মাররা, 100 বার আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সকলেই 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। আবার সাইয়্যিদ বলে দিচ্ছে কাব্বিরু মিয়াত মাররা, 100 বার করে আল্লাহু আকবার বলো, সকলেই 100 বার করে আল্লাহু আকবার বলছে। আবু আব্দুর রহমান বলছেন যে আপনি কি তাদেরকে বাধা দিলেন না, তাদেরকে এই কাজ থেকে বারণ করলেন না? আবু মুসা বলছেন যে আমি তোমার মতের অপেক্ষায় ছিলাম, তোমার রায়ের অপেক্ষায় ছিলাম। আবু আব্দুর রহমান মসজিদে গেলেন, যে এই পরিস্থিতি দেখার পর তিনি বললেন, আরে তোমরা এগুলো কি করছো, ছেড়ে দাও। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি তোমরা কখনোই দিনের উপরে নেই, তোমরা বেদিন হয়ে গেছো। তখন তাদের যে সাইয়্যিদ সে ব্যক্তি বলছে ওয়াল্লাহি মা রাআইতু ইল্লা খায়র, মা রাআইতু ইল্লা খায়র। হে আবু আব্দুর রহমান, আমরা তো যে কাজগুলো করছি 100 বার আল্লাহু আকবার, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো ভালো ইচ্ছাই করছি। তখন আবু আব্দুর রহমান রাগান্বিত হয়ে বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি কখনোই এটা কল্যাণকর নয়, বরং এটা দিনের উপরে নেই, তোমরা বরং তোমরা বিদআতকে চালু করে দিলে। এখন থেকে বিদআতের প্রচলন ইসলামের মধ্যে করে দিলে আমি আশঙ্কা করছি কিয়ামতের আগে আগে একটি দল আসবে যাদের মাথা নেড়া হবে, যারা এরকম অদ্ভুত কিছু করবে, মনে হয় তোমরা সেই দলেরই অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ 100 বার বলা খারাপ ছিল কি? আপনার বিবেক দিয়ে যদি বিচার করেন, আমরা যদি বিবেক দিয়ে বিচার করি, খারাপ নয় তো, খারাপ নয়, ভালো জিনিস করার উপরে আবু আব্দুর রহমান বলেন আল্লাহর কসম করে বলছি জাহান্নামে যাওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, জান্নাতে যাওয়া তোমাদের পক্ষে সম্ভব নয়, কারণ তোমরা শরীয়তের মধ্যে বিদআত চালু করলে। কেন ধমক দিলেন? কারণ ইবাদতটা তারা করেছিল যে জিকির ঠিক ছিল, কিন্তু রসুলের দেওয়া পদ্ধতি অনুযায়ী হয় নাই। জোহরের সালাত 10 রাকাত, প্রথমে 4 রাকাত সুন্নাত আল্লাহ রসুল সবসময় পড়েছেন, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নাত আল্লাহ রসুল পড়েছেন। এরপরে আবার আকবারে এই 2 রাকাত নফল কোথার থেকে বানানো হলো? পকেট থেকে, জুব্বার পকেট থেকে, নাকি মুক্তির কারখানা থেকে বের হলো? এসবগুলো আসলো কোত্থেকে? সলাতুল আওয়াবিন নামক একটা সলাত খুলে বসে আছে, সলাতুল আওয়াবিন, এই একটা সলাত আছে, এই সলাতটা পড়তে হবে। সলাতের আবার বিভিন্ন রকমের সলাত আছে। উজুতে আবার উজুর প্রত্যেকটা হাতের কবজি পর্যন্ত ধৌত করতে একটা দোয়া, মুখ ধৌত করতে আরেকটা দোয়া, কোনি পর্যন্ত ধৌত করতে আরেকটা দোয়া, পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করতে আরেকটা দোয়া, উজুর শেষে আরেকটা দোয়া, পানি খাওয়ার পরে আরেকটা দোয়া, জানামাজে দাঁড়িয়ে আরেকটা দোয়া, আবার জানামাজে নামিয়ে হাত বাঁধার পরে আবার নাওয়াইতা নুসলি লিল্লাহি তাআলা রাকাতি বাকাতি, এরকম দোয়া। কেন আসলো কোত্থেকে? তো আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী যদি ইবাদত না হয়, তাহলে এই ইবাদতটা কখনোই দিনের ইবাদত বলে গণ্য হবে না। দিনের ইবাদত যদি না করে কবরে যায়, তাহলে যে মা দিনুকা প্রশ্নের জবাবে হা হা লাদ্রি বলা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। বিদআত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেকগুলো কথা বলেছেন, অনেকগুলো হাদিস আছে, তবে সেই ক্ষেত্রে 2-4 জন বিখ্যাত ওলামায়ে কেরামগণের কিছু উক্তি আপনাদের সামনে উল্লেখ করব। বিদআত কতটা ভয়ঙ্কর, মানে আমরা অনায়াসে বিদআত করে চলছি, আবার আমরা বলি বিদআতে সাইয়্যা, বিদআতে হাসানা যেটা ভালো এটা করা যাবে, আবার বিদআতে সাইয়্যা এগুলো করা যাবে না, এসবগুলো তো আমরা বলি। আসলে দিনকে আমরা যার মতো করে, নিজের মতো করে ব্যাখ্যা করি, দিনকে মানতে যেও নিজের মতো করে মানি, কিন্তু দিনকে মানতে হবে রসুলের মতো করে, রসুল যেভাবে দিন মেনেছেন সেভাবেই দিনটাকে মানতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন যে লা তুজালিসু আহলাল আহওয়া, আরে তোমরা কখনোই বিদআতি ব্যক্তিদের মাজলিসে বসবে না। যেখানে বিদআতি ব্যক্তিরা বসে থাকে সেখানে তোমরা কখনোই বসবে না, কারণ ফাইন্না মাজালিসিতাহুম, কেননা তাদের বৈঠকখানা মুবাররিদাতুন লিল কুলুব, অন্তরকে ব্যাধিগ্রস্ত করে দেয়, অন্তরকে অসুস্থ করে দেয়, অন্তরকে শরীয়ত মানা থেকে দূরে রাখে। সেই জন্য বিদআতি যেখানে বসে সেখানে তোমরা বসবেও না। ভুল কি বলেছে? কারণ আছে। বিদআতের ব্যাপারে ওলামায়ে কেরামগণ এতটা সোচ্চার কেন? কুফরি যেটা আসে সেটা সরাসরি আসে, সরাসরি বলে আসে আমি কুফরি, সরাসরি সেটা বলে আসে যে আমি কুফরি। আল্লাহকেও অস্বীকার করা কুফরি, রসুলকেও অস্বীকার করা কুফরি, সালাতকেও অস্বীকার করা কুফরি, সিয়ামকেও অস্বীকার করা কুফরি, হজকেও অস্বীকার করা কুফরি বলে আসে। একটা সাইড, একটা দিক আছে, কিন্তু বিদআত ছদ্মবেশে আসে,
ছদ্মবেশে মানে ইবাদত নামক রূপ লাভ করে, সুন্নাত নামক রূপ লাভ করে, সুন্নাতের ভেষে ইবাদত রূপে আপনার মাঝে বিদআত প্রবেশ করে। সেই জন্য বিদআত প্রবেশ করলে বোঝা যায় না। এই জন্য ওলামায়ে কেরামগণ বিদআতের ক্ষেত্রে এতটা সোচ্চার। বলছিলাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে দ্বীনের উসুল হচ্ছে দুইটি, আসলান দুটি উসুল। একমাত্র আল্লাহর ইবাদত, আর তার সঙ্গে কাউকে শরীক করব না। আর ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, তার রসুলের দেওয়া পদ্ধতি অনুযায়ী। লা না'বুদু বিল বিদঈ, বিদআতি পদ্ধতিতে কখনোই আমরা ইবাদত করব না। শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, সবচেয়ে খারাপ কাজ হচ্ছে নিত্য নতুন চালু করে দেওয়া শরীয়তের মধ্যে। আর নিত্য নতুন কাজ চালু করে দেওয়া যেটা, ওটাই বিদআত। কুল্লু বিদআতিন দলালা, সবগুলো বিদআতি গোমরাহি। আর কুল্লু দলালাতিন ফিন্নার, সব গোমরাহি জাহান্নামে যাবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া একটু আরো আগ বাড়িয়ে বলছেন, মাজমুউল ফাতোয়া 28তম খণ্ডের 205 পৃষ্ঠাতে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্না দুআতা ইলাল বিদঈ, যে সকল ব্যক্তিরা, যে সকল দায়ীরা বিদআতের দিকে মানুষকে আহ্বান করে, লা তুকবালু শাহাদাতুহুম, তাদের সাক্ষীও গ্রহণ করা যাবে না। লা ইউসাল্লি খলফাহুম, তাদের পিছনে সলাতও হবে না। লা তুখাদু আনহুমুল ইলমু, তাদের কাছ থেকে কোনো বিদ্যাই গ্রহণ করা যাবে না। এমনকি লা ইউনাকাহু, তাদের সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হওয়া যাবে না। হাদিহি উকুবাতুল লাহুম, এটাই তাদের জন্য শাস্তি। যতক্ষণ না তারা বিদআত থেকে সরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে এইরূপে আচরণ করতে হবে। সাক্ষী গ্রহণ না করলে তো আদালত বন্ধ হয়ে যাবে। তাহলে তার বক্তব্য অনুযায়ী বেদাতি ব্যক্তিরা সাক্ষী দেওয়ার উপযুক্ত নয়। আর বিদআতি ইমামের পিছনে সলাতও হবে না তার বক্তব্য অনুযায়ী। তার বক্তব্য অনুযায়ী বিদআতি কোনো আলেমের কাছে মাসলাও জিজ্ঞাসা করা যাবে না, ফতোয়াও জিজ্ঞাসা করা যাবে না। বিদআতি কোনো আলেম যদি কোরআন খুলেও যদি আপনাকে কথা বলে তাহলে সেটাও বিশ্বাসযোগ্য নয়। কারণ কোরআন খুলে যে অনুবাদটা করছে, অনুবাদটা তার পকেটের কিনা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অনুবাদ করছে, সন্দেহ আছে। কারণ যে ব্যক্তি বিদআত করতে পারে সে সব কিছু করতে পারে। ইবনু সিরিন রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবেঈন, যে ইবনু সিরিন রাহিমাহুল্লাহ হাদিস গ্রহণের নীতিমালার ক্ষেত্রে তিনি অনেকটাই কঠোর ছিলেন। তিনি বলছিলেন ইন্না হাদাল ইলমা দীনুন, নিশ্চয় হাদিসের সানাদ জানা এটাই হচ্ছে প্রকৃত দিন। ফানজুর আম্মান তাখুদুনা দীনাকুম, সুতরাং যাচাই করে দেখো, বিচার করে দেখো কাদের কাছ থেকে তোমরা দিন গ্রহণ করছো তাদেরকেই যাচাই করো। মানে যাদের কাছ থেকে দিন গ্রহণ করছো তাদের মধ্যে দিন আছে কিনা, সে সত্য কথা বলছে কিনা। ইবনু সিরিন রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি কি করতেন জানেন? ইদা সামিআ কালিমাতা আহলিল বিদঈ, যখন কোনো বিদআতি ব্যক্তির কোনো কথা বা কোনো বক্তব্য শুনতেন তখন ফাআদখালা ইসবাইহি ফি উযনাইহি, তিনি তার দুই হাতের আঙ্গুলি কানের মধ্যে প্রবেশ করে দিতেন। সুম্মা ইয়াকুল, তারপরে বলতেন লা ইয়াহিল্লু লি আন ইউকাল্লিমাহু, আমার সঙ্গে বিদআতি ব্যক্তির কথা বলা দুরুস্ত নয়, বিদআতি ব্যক্তির কথা বলা জায়েজ নেই। হাত্তা ইয়াকুমা মিন মাজলিসিহি, যতক্ষণ না বিদআতি ব্যক্তি আমার বৈঠকখানা থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত ওর সঙ্গে আমার কথা বলা সঠিক নয়। তো এইরকম যদি ওলামাদের উক্তি উপস্থাপন করা যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিখ্যাত ওলামাদের উক্তি যদি উপস্থাপন করা যায় তাহলে 50 পেরিয়ে যাবে। সকলেই বিদআতকে ঘৃণা করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সকল ওলামায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ সকলেই বিদআতকে ঘৃণা করেছেন। আর আমরা বিদআতে হাসানা সাইয়্যা নাম দিয়ে বিদআত গ্রহণ করার একটা অদ্ভুত নীতিমালা গ্রহণ করে আমরা তার মাধ্যমে বিদআত গ্রহণ করছি। কিন্তু এই বিদআত থেকে তো মুক্তি যদি না পাওয়া যায় তাহলে ইবাদতটা তো রসুলের পদ্ধতিতে হলো না। বিদআতি পদ্ধতিতে ইবাদত হলে রসুলের পদ্ধতিতে হলো না। রসুলের পদ্ধতিতে যদি ইবাদত না হয় তাহলে তো আমার আপনার মাঝে দিনই নেই। তো দিন যদি না থাকে তো যখন কবরে জিজ্ঞেস করা হবে মা দীনুক, তোমার দিন কি, তখন আমি বা কি বলবো? দিনই আল ইসলাম জবান থেকে আর আসবে না। কারণ শরীয়ত যদি আমরা পৃথিবীতে মেনে না যাই, পূর্ণাঙ্গ দিন যদি আমরা রসুলের তরিকা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে দিন সেটাই যদি আমরা পালন না করে যাই, এর মধ্যে যদি তাহারিফ করি, পরিবর্তন করি, কিছু ঢুকাই, মন মতো করে কিছু ঢুকাই, তাহলে কবরে যে আমার জবান থেকেও জবাব আসবে না।
যেভাবেই আমরা করি না কেন, কিন্তু একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদের দিন পালন হওয়া উচিত। প্রত্যেকটা ইবাদতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী হওয়া উচিত। তাহলেই আমরা যে মূল যে বিষয়, মুক্তির যে 3টি মূল নীতি, এই 3টি মূল নীতির থেকে আমরা পাশ করতে পারবো। আর তা যদি আমরা না করতে পারি, রসুলের তরিকা ছেড়ে দিয়ে অন্য অন্য ব্যক্তির তরিকা, অন্য অন্য পীরের তরিকা, অন্য অন্য ইমামের তরিকা, বিভিন্ন তরিকা যদি আমরা গ্রহণ করে থাকি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারাকতুহু ওয়া তারাকতু শিরকাহু, আমি তাকেও বর্জন করলাম, তার শিরিককেও বর্জন করলাম। মানে সে যার আনুগত্য করছে তাকেও বর্জন করলাম, যে আনুগত্য করছে তাকেও বর্জন করলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই একমাত্র লিওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তার জন্যই ইবাদত করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মেনে, আল্লাহ রাসূলের তরিকা বা তার পদ্ধতি অনুযায়ী স্বচ্ছরূপে আমাদেরকে ইবাদত করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।